ওই লোকটার কাছে মাফ চান যার উপরে আপনি আঘাত করে ফেলছেন, যেই লোকটার হক আপনি নষ্ট করলেন, জালেম হলেন, তার কাছে গিয়ে আপনি মাফ চান। আমরা অনেক সময় মনে করি আমার চাইতে বড় ক্ষমতাধর আর কে আছে, এজন্য আপনি আরেকজনের উপরে জুলুম করলেন। জুলুমের হিসাব পাই টু পাই আল্লাহ দিবে। কোরআনে এই শব্দ দ্বিতীয়বার আর আসে নাই। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। এই আয়াত আল কোরআনের ভিতরে একবার আসছে ওয়ালা তারকানু, এই শব্দ দ্বিতীয়বার কোরআনের ভিতরে আল্লাহ আর বলেন নাই। জালেমদের সঙ্গে ঠেস দিও না। ঠেস দেওয়া বুঝেন? হেলান দিও না। হেলান দেওয়া বুঝেন? হেলান দেওয়া মানে এইরকম একটু, এটাকে আপনাদেরকে একটু কাত হয়ে, অন্তত জালেমদের পাশে এরকম কাত হয়ে একটু সঙ্গ দেওয়া। কোরআনুল কারীম দ্ব্যর্থহীন কণ্ঠে বলছে, খবরদার জালেমদের সঙ্গে ঠেস দিতে যেও না, হেলান দিতে যেও না। যারা দিবে তাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষায় আছে। জাহান্নামের একটা সেকেন্ডের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে? এরপরে আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ৫ম নম্বরে মুদমিনুল খামর, মদ, জুয়া, আফিম, মেরিজুয়ানা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, আফিম, এলএসডি সহ, গাঁজা সহ যত প্রকারের নেশাজাত দ্রব্যাদি আছে, এগুলো যারা সেবন করবে, ব্যবসা করবে, এগুলো যারা সার্ভ করবে, কদরের রাত আপনি পাবেন, কিন্তু গুনাহ থেকে মাফ হবে না। যদি গুনাহ থেকে মাফ পেতে হয়, রমাদান আসার আগে এগুলো ছেড়ে দিতে হবে। ধোঁয়া এটা মুসলমানের কাজ না। পুরাটা জাহান্নাম ভরা থাকবে ধোঁয়া দিয়ে। কিন্তু আমরা দেখবেন অনেকেই বিভিন্ন ধোঁয়ার অভ্যাস আছে। এই ধোঁয়া বাড়তে বাড়তে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, কখনো গাঁজা, কখনো হেরোইন, কখনো আফিম, কখনো মেরিজুয়ানা, কখনো এলএসডি। এরপর যখন টাকা পয়সা সব শেষ, এগুলো খেতে খেতে ঘর বাড়ি সব বিক্রি করে ফেলছে। এরপরে শুরু হয় নেশার অন্য জগৎ। গাজার ভিতরে টিকটিকির লেজ দিয়ে, এটা দিয়ে মানুষ নেশা করে। এরপরে এইটারও সুযোগ নাই, টাকা পয়সা আর নাই, তখন পচা দুর্গন্ধযুক্ত ময়লা মুজা দিয়ে মানুষ নেশা করে। নেশার উপরে অনেকগুলা প্রতিবেদন হয়েছে বাংলাদেশে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে। আমি পরামর্শ রাখতে চাই, এখানে রিনাউন্ড অনেক মিডিয়া আসছে। বাংলাদেশের পতিতযশা বিভিন্ন মিডিয়া এখানে আসছে। মিডিয়ার সামনে কথাগুলো বলতে চাই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। যদি নির্মূল করার চিন্তা করেন, মাদকদ্রব্য নির্মূল অধিদপ্তর লাগবে। জিরো টলারেন্স থাকতে হবে। মাদকের ব্যাপারে আপনি কয়দিন চাইলেন, কয়দিন আবার একটু থামাইলেন, কয়দিন আবার বাড়লো, কয়দিন আবার কমলো। যদি একবারে নিয়ন্ত্রণে আনতে চান, এখনই সিদ্ধান্ত নিতে হবে মুসলমান। একটু তাকায় দেখে, খোদ সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে এখন মাদককে একটু একটু করে পারমিট দিচ্ছে। তারাও আস্তে 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 নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে। যে যাদের লাইসেন্স আছে তারা খাবে। তারা একটা সিটি ঘোষণা করেছে, নিয়ম সিটি। ওইখানে উড়ন্ত ট্যাক্সি থাকবে। ওই সিটির ভিতরে রোবট দিয়ে তারা কাজ করবে। সেখানে চাঁদের মাটি এনে তারা ফিট করবে, মানুষ যেন চাঁদের ফিল নিতে পারে। ইউরোপ আমেরিকায় যেন ঘুরতে যেতে না হয়, সৌদি আরবকে যেন ঘোরার কেন্দ্র বানাইতে পারে। আমি নিজে মাদায়েনে সালেহে ডকুমেন্টারি তৈরি করতে গিয়েছি। সেখানে গিয়ে আমি অবাক হয়ে গেছি। যে জায়গা আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিলেন, ওই জায়গার ভিতরে নতুন করে আযাব আনার জন্য সেখানে কনসার্ট হচ্ছে। পপ তারকারা গিয়ে গিয়ে কনসার্ট করতেছে।
রিয়াদের ভিতরে কনসার্ট হয়েছে, কাবার আদলে সিনারি লাগায় পপ তারকারা উলঙ্গপনা বেহায়াপনার মধ্য দিয়ে সেখানে নাচ গান করেছে। এগুলো আমাদের কলিজার ভিতরে লাগে। অন্যায় মানুষকে কোথায় নিয়ে যায়? রমাদান আসার আগে নিয়ত করে ফেলেন গুনাহ ছেড়ে দিবেন। রমজানে যিনি আদর করে কবুল করে নেবেন তিনি কে? আজকে যারা আমার সামনে এই মুহূর্তে বসা আছেন, সময় তো খুব বেশি নেই, অল্প সময়ে শেষ কথাগুলো বলি। রমজানে আপনি যা চাইবেন তা পাইবেন, শুধু একটু নিজেরে পরিশুদ্ধ করেন, যা চাবেন তাই পাবেন। দুনিয়ার ভিতরে কোনো দোয়া আল্লাহ বাদ রাখে না, সব কবুল করেন, শুধু হারাম দোয়াগুলা ছাড়া। আপনি দোয়া করলেন যে পাশের পাঁচতলা বাড়িটা আল্লাহ ধ্বংস করে দেবে, তা আপনি যদি শকুন হয়ে যদি দোয়া করেন গরু মরে যেতে, মরবে? আপনি দোয়া করলেন পাঁচতলা আল্লাহ আপনি ধসায় দেন, এই দোয়া জায়েজ আছে? হালাল যত দোয়া আপনি করেন তিন ভাবে কবুল হবে। এক নাম্বার হচ্ছে মুফাজাতান, তৎক্ষণাৎ কবুল হয়ে যাবে। নামাজের মধ্যে আসছেন, এই যে জুমায় যারা আসছেন আপনারা বড় সৌভাগ্যবান। আমি এসে নিজের চোখে দেখলাম আজকে শেখ দিলু ব্যাপারী ওয়াকফ স্টেট জামে মসজিদে, আমার নিজের চোখে আমি দেখলাম এখানে অসংখ্য মুসল্লি আমার আগে, সবার আগে তারা এসে মসজিদের মধ্যে বসে আছেন। খতিব সাহেব এসে কথা বলবে, একটু আলোচনা শুনবো। এই যে আগে আগে আসছেন, এক একটা কদম দিয়েছেন, পা ফেলে আসছেন। প্রত্যেকটা পা ফেলার কারণে এক বছর দাঁড়ায় তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব হবে, আবার দিনের বেলায় এক বছর টানা রোজা রাখলে যেমন সওয়াব হবে, এক একটা কদমে সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। চিন্তা করেন, এখানে আসছিলেন জিরো পকেটে, এক একজনের আমল নামায় 200 বছরের সওয়াব, 200 বছরের পূর্ণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কারো আমল নামায় 300, কারো আমল নামায় 500। আমি দেখলাম মধুবাগ থেকে অনেকে হেঁটে হেঁটে আসতেছে। যারা মধুবাগ থেকে আসছেন হেঁটে হেঁটে, সব আছে না নাই? নিচে অনেকে দেখা করছেন, অনেক দূর থেকে আসছেন। তো যে যেখান থেকে আসছেন, তো আপনার সব কেমন হয়েছে আপনি নিজে একটু চিন্তা করেন। একেবারে যে মনে করেন এই বিল্ডিং এও থাকে, তারাও তো হাইটে আসতে অন্তত 100 কদম লাগছে না? 100 বছরের সওয়াব আপনার আমল নামে আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যারা আমরা বসছি, সব দোয়া আল্লাহ কবুল করে নিবে, কোন দোয়া বাদ নাই, সব দোয়া কবুল হতে পারে। মুফাজাতান, তৎক্ষণাৎ কবুল হবে। এখানে যদি আমি প্রশ্ন করি, আপনাদের প্রত্যেকের এমন দোয়া আছে কিনা? মসজিদে আসার সময় দোয়া করছেন, বাড়িতে যেতে যেতে গিয়ে শুনেন দোয়া কবুল হয়ে গেছে, এমন দোয়া আছে না নাই? সবার জীবনে আছে। একটু মাথাটা নিচের দিকে দিয়ে চক্ষুটা বন্ধ করে একটু চিন্তা করেন। প্রত্যেকে জীবনে এমন অনেক বিষয় পেয়েছেন যে আপনি দোয়া করে গেছেন, যাওয়ার পর কবুল হয়ে গেছে। আরেকটা আল্লাহ দিবেন তাখিরান, তৎক্ষণাৎ দেন নাই। 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর পরে দিচ্ছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বারবার দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া করতে 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 ক্লান্ত হয় নাই। আল্লাহ পরক্ষণে জানায় দিচ্ছেন বহুত পরে, فبشرناه بغلام حليم। গোলামে হালিম আপনাকে আমি দান করে দিছি। তার ধৈর্য কেমন? সমুদ্র, মহাসমুদ্র একদিকে রাখবে, ইসমাঈল আলাইহিস সালামের ধৈর্য এত বেশি হবে, সমুদ্রের চাইতে ওনার ধৈর্যটা বড় হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ওইটা না হয় আরেকদিন
এই বিষয়ে আলোচনা করা যাবে। তাহলে দোয়া কবুল হয় তিন ভাবে। একটা ডাইরেক্ট তৎক্ষণাৎ ওই সময়ে কবুল হয়ে যায়, একটা কিছুদিন পরে কবুল হয়, আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো দুনিয়ায় কবুল হয় নাই আখিরাতে নিয়ামত দিয়া সাজায় রাখছে। বুশরা মিন ইনদিল্লাহ, জান্নাতের ভিতরে আল্লাহ শুভ সংবাদ দিয়ে বলবে, এই যে বাড়িটা দেখতেছো, এই 100 তলা বাড়ি, মিআতু দারাজা, এই 100 তলা বাড়ি কিসের জন্য জানো? লোকটা সেদিন বলবে, আল্লাহ এত বড় বাড়িটা তুমি কেন দিলা? একটা তালা থেকে আরেকটা তালা হবে মা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, এক তালা থেকে আরেক তালার দূরত্ব হবে এত বেশি। জোরে কোন আল্লাহু আকবার। তো আল্লাহ কেন আপনি এত দাম দিলেন? এত দাম দিলাম, ওই যে তুমি দুনিয়ার জীবনে দোয়া করেছিলা, এই দোয়ার রেজাল্ট হিসেবে আমি আল্লাহ তোমার আখিরাতের জন্য বিশাল নিয়ামত দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মাসের নাম শাহরুদ দোয়া, এই মাসের নাম শাহরু তিলাওয়াতিল কোরআন, এই মাসের নাম শাহরু নুজুলিল কোরআন, কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াতের মাস। অধিক পরিমাণে কোরআন তেলাওয়াতের নিয়ত করে ফেলেন, কোরআনে কারীম পড়া শুরু করেন, না পারলে একটু একটু করে পড়েন, একটু যদি শিখার নিয়ত করেন, ওই অবস্থায় যদি আপনার মওত হয়ে যায়, যিনি চাইলে মাফ করে দিবেন তিনি কে? এজন্য অধিক পরিমাণে তেলাওয়াতের নিয়ত করেন, অধিক পরিমাণে ভালো ভালো কাজের নিয়ত করে ফেলেন। মনের মধ্যে নিয়ত নেন, এই রমজানে এই করব, আল্লাহ এই করব, এই করব, একটা প্ল্যান তৈরি করেন। রমাদান একটা প্ল্যানার বানান যে আল্লাহ রমাদানে আমার এই রুটিন, এই কাজগুলো রমজানে করবই। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ ভালোভাবে করতে পারেন নাই, রমাদান পেয়েছিলেন, হক পুরোপুরি আদায় করতে পারেন নাই, শুধু নিয়ত করেছিলেন, নিয়ত অনুযায়ী চেষ্টা করেছেন। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ ভালোভাবে করলে যেই পরিমাণ সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমল নামায় দিবেন তিনি কে? শেষ কথা বলি, এই রমাদান আসার আগে রমজানের চাঁদ দেখবেন। এখন তো আমরা কেউ চাঁদ দেখি না, অন্তত চাঁদ দেখতে না পারলেও ছাদের উপর একটু উঠলেন দৌড়ায়, উইটা আপনি চাঁদটা যদি পেয়ে যান, দেখে ফেলেন, একটা দোয়া পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। দোয়াটা পড়তে দেরি হবে। আল্লাহ চাঁদের মালিক আপনি, আমার মালিক আপনি, আপনার চাইতে বড় কেউ নাই। চাঁদ আমার কিছু করতে পারে না, সব আল্লাহ আপনি দেন, আপনি কল্যাণ দান করেন। যখন আপনি কল্যাণ চেয়ে নিবেন, যিনি গুনাহ খতা মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ পাকের কাছে রমাদান আসার আগে কামনা করছি, আল্লাহ যেন এই রমাদান আমাদেরকে দান করে গুনাহ খতাগুলোকে আল্লাহ যেন মাফ করে দেন। পড়েন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাশাআল্লাহ, আমরা এটাকে ইনশাআল্লাহ আরো যতটুকু সিস্টেমাইজড করা যায় এটা ইনশাআল্লাহ আমরা করব আশা করি। ঠিক ইনশাআল্লাহ যখন আরবি খুতবার আগে, এই যে পুরো সময়টা কিন্তু দোয়া কবুলের সময়, এই যে এখন আমরা যে টাইমটা এখানে কাটাচ্ছি পুরাটা দোয়া কবুলের সময়, এবং জুমাবারের এই সময়টা এত দামি, যা চাবেন তা পাবেন, এত দামি সময়। আমরা ইনশাআল্লাহ এই মসজিদের প্রতি লক্ষ্য রাখবো, খেয়াল রাখবো। আলহামদুলিল্লাহ দান বক্সগুলো গিয়েছে, এটা ইনশাআল্লাহ আগামী থেকে আলোচনার সময় না, আমরা এটার জন্য
আরবি খুতবার ঠিক পূর্ব মুহূর্তে আমাদের দানের এই বক্সগুলো যাবে ইনশাআল্লাহ আপনাদের কাছে। আপনাদেরও তো অনেকের মসজিদের কাছে, খতিবের কাছে অনেকেই দোয়া চেয়ে আপনারা লিখে পাঠাতে পারেন।